বন্ধ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, মনে হয় তোমরা ভালো আছো, নিশ্চয়ই বাড়িতে আছো এবং বাড়িতে বসে লেখাপড়া নিয়ে ব্যস্ত আছো। অবশ্যই ভালো থাকবে এবং সুস্থ থাকবে। আমিও ভালো আছি এবং দোয়া করছি যেন আমাদের বর্তমান যে বিপত্তি আমাদের মাঝে জড়িয়ে আছে এটি অচিরেই দূর হয়ে যাক। খাতা এবং কলম নিয়ে বসে আছো, অধীর আগ্রহে অপেক্ষা করছো। আমিও শুরু করছি। তোমরা তোমাদের বইয়ের পৃষ্ঠা নম্বর 61, পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের পৃষ্ঠা নম্বর 61 একটি সমস্যা রয়েছে। সমস্যাটি এই রকম: হাবিব সাহেব তার সম্পত্তির 4/1 অংশ নিজে রাখলেন, বাকি সম্পত্তি 2 সন্তানের মধ্যে সমান ভাগ করে দিলেন। সমস্যাটি আবার শোনো, আবার আমি পড়ছি। হাবিব সাহেব তার সম্পত্তির 4/1, 4/1 অংশ নিজে রাখলেন, বাকি সম্পত্তি 2 সন্তানের মধ্যে সমান ভাগ করে দিলেন। এইটি আমাদের একটি সমস্যা। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, নিশ্চয়ই বই খুলেছ এবং বইয়ের সাথে মিলিয়ে নাও, আবার দেখে নাও। হাবিব সাহেব তার সম্পত্তির 4/1, 4/1 অংশ নিজে রাখলেন, বাকি সম্পত্তি 2 সন্তানের মধ্যে সমান ভাগ করে দিলেন। এখন আমরা এই সমস্যাটি থেকে আমরা কিছু প্রশ্ন বা আমরা অপশন তৈরি করব। দেখো, চিন্তা করে একটু নিজেরা কি অপশন আমরা নিতে পারি। এই সমস্যাটি থেকে আমরা কি অপশন প্রথমে আমরা নিতে পারি যে হাবিব সাহেব তার সম্পত্তি 4/1 অংশ নিজে রাখলেন। নিজে রাখছেন কত অংশ? 4/1 অংশ। নিতে পারি যে হাবিব সাহেব 4/1 অংশ বা 4/1 নিজে রাখার পর তার কত অংশ বাকি থাকে। তাহলে আমরা 1 নম্বর অপশন আমরা লিখে নেই। 1 নম্বর অপশন কি হতে পারে? যে হাবিব সাহেব নিজে রাখার পর তার কতটুকু সম্পত্তি বাকি থাকে। নিজে রাখার পর একটু চিন্তা করি, দ্বিতীয় অপশন কি হতে পারে? হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা, দ্বিতীয় অপশন এরকম হতে পারে যে নিজে রাখার পর যে সম্পত্তিটুকু থাকে এই সম্পত্তিটুকুই তো 2 সন্তান ভাগে পাবে। 2 সন্তান ভাগে পাবে। তাহলে আমরা যে 1 সন্তান কতটুকু সম্পত্তি পাবে? 1 সন্তান কতটুকু সম্পত্তি পাবে? সম্পত্তি পাবে 1 সন্তান কতটুকু সম্পত্তি পাবে? নিজে রাখার পরে যে সম্পত্তিটুকু 2 লক্ষ টাকা। 1 সন্তানের সম্পত্তির মূল্য কত? 1 সন্তানের সম্পত্তির মূল্য কত? আমরা এই সমস্যাটি থেকে এই 3টি আমরা অপশন নিলাম। শিক্ষার্থী বন্ধুরা খাতায় তুলে নাও, আমাদের এই অপশন 3টি খাতায় তুলে নাও। 1 নম্বর অপশন হলো নিজে রাখার পর তার কতটুকু সম্পত্তি বাকি থাকে। 2 নম্বর অপশন 1 সন্তান কতটুকু সম্পত্তি পাবে। 3 নম্বর অপশন হাবিব সাহেবের মোট সম্পত্তির মোট মূল্য 2 লক্ষ টাকা। 1 সন্তানের সম্পত্তির মূল্য কত? এই 3টি অপশনের সমস্যা আমরা সমাধান করব। শিক্ষার্থী বন্ধুরা আমরা এক এক করে সমস্যার সমাধান করব। তা নিজে রাখার পর
নিজে কতটুকু সম্পত্তি রেখেছে? নিজের সম্পত্তি রেখেছে 4/1 এই 4/1 সম্পত্তি রাখার পরে তার কতটুকু সম্পত্তি থাকে? তার কতটুকু সম্পত্তি থাকে? তাহলে আমরা লিখে নিব যে তার নিচে রাখলেন কত, তার মোট সম্পত্তি হলো 1 লিখে নিব আমরা হাবিব সাহেবের 1 নম্বর সমস্যার সমাধান। হাবিব সাহেবের মোট সম্পত্তি 1 হাবিব সাহেবের মোট সম্পত্তি 1 সম্পত্তি 1 তার নিজে রাখছে কতটুকু? 4/1 নিজে রাখলেন 4/1 বা 4/1 তাহলে আমরা এখন এখান থেকে বাকি সম্পত্তি আমরা বের করতে পারি। হাবিব সাহেবের বাকি সম্পত্তি কি? হ্যাঁ, 1 নম্বরে বাকি হাবিব সাহেবের বাকি সম্পত্তি -1 বিয়োগ 4/1 বা অংশ সমান আমাদের এখানে নিচে মনে মনে আমাদের পূর্ণ ভগ্নাংশের নিচে মনে মনে 1 হর আছে। 1 হর এবং 4 এবং 4 লসাগু হবে আমাদের 4। এখন এই 4 লসাগু আমাদের 1 দিয়ে যদি 4 ভাগ করি তাহলে আমার ফল হবে 4। 4 দিয়ে লব 1 গুণ করলে 4×1 4। এই বিয়োগ চিহ্নটি আমাদের এখানে 4 দিয়া, এই 4 হলো হর, এই 4 হলো লসাগু। এই 4 হর দিয়ে লসাগু 4 ভাগ করলে হলে ফল হবে আমার 1। 1 দিয়ে 1 গুণ করলে ফল হবে 1×1। তাহলে আমার কত থাকে বাকি? নিচে হর আমার লসাগু 4 ঠিক থাকবে। 4 থেকে 1 বিয়োগ গেলে বাদ গেলে আমার থাকবে 4/3 4/3 অংশ। তাহলে হাবিব সাহেবের সম্পত্তি বাকি থাকে 4/3 বাকি সম্পত্তি 4/3 প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, খাতায় তুলে নাও। তাহলে হাবিব সাহেবের কতটুকু সম্পত্তি বাকি থাকে? 4/3। এই 4/3 কিন্তু আমাদের পাবে কে? হাবিব সাহেবের 2 সন্তান পাবে। তাহলে 1 সন্তান কতটুকু সম্পত্তি পাবে? আমাদের 2 নম্বর অপশনের সমাধান। খাতায় তুলে নেবা সাথে সাথে, আমার সাথে সাথে শিক্ষার্থী বন্ধুরা তোমরা সকলে খাতায় আমার সাথে সাথে তুলে নেবা। এবার আমরা দ্বিতীয় অপশনের সমস্যা সমাধান করব। তার মানে দ্বিতীয় অপশন আমাদের সমস্যা ছিল তার 1 সন্তান কতটুকু সম্পত্তি পাবে। তাইলে আমার 2 সন্তান সম্পত্তি পেলে কতটুকু? 2 সন্তান সম্পত্তি পেল 2 সন্তান সম্পত্তি পেয়েছে 2 সন্তান সম্পত্তি পেয়েছে সমান 4/3 বা 4/3 অংশ। যদি 2 সন্তান সম্পত্তি পায়, যদি 4/3 2 সন্তান সম্পত্তি পায় 4/3 শিক্ষার্থী বন্ধুরা, তাহলে 1 সন্তান যদি 1 সন্তান কি সম্পত্তি কম পাবে না বেশি পাবে? 1 সন্তান আমাদের হবে কি, ওই 2 সন্তান দিয়ে আমাদের মোট যেতটুকু সম্পত্তি আছে তাই দিয়ে আমাদের ভাগ করতে হবে। তো ভাগের সমাধানটি আমরা কিভাবে করব? আমরা এভাবে করব যে 2 সন্তান সম্পত্তি পায় 2 সন্তান সম্পত্তি পায় 4/3 বা 4/3 অংশ। অতএব 1 সন্তান সম্পত্তি পায় 4/3 ভাগ
2 অংশ সমান আমরা এভাবে করতে পারি 4 ভাগের 3 ভাগ ভাগ আমার হয়ে যাবে গুণ গুণ হলে আমার এই উপরের যে আমার 2 সন্তান আছে এটা আমার নিচে নেমে যাবে, তার মানে হর হয়ে যাবে। তাহলে নিচে হবে 2, উপরে যাবে আমার 1। 2 এর বিপরীত ভগ্নাংশ, 2 এর বিপরীত ভগ্নাংশ, 2 এর বিপরীত ভগ্নাংশ 2 এর 1। এটা আমরা সমস্যা সমাধান করব। এখন আমার লঘিষ্ঠ আকারে প্রকাশ করা যায় না, সুতরাং আমার উপরে উপরে গুণ 3, 8 ভাগের 3 ভাগ বা 8 এর 3 অংশ। অতএব সম্পত্তি পাবে এক সন্তান সম্পত্তি পাবে 8 ভাগের 3 ভাগ বা 8 এর 3 অংশ। বোঝা যাচ্ছে শিক্ষার্থী বন্ধুরা? হ্যাঁ, এটা না সহজ, তার মানে করলে হবে 4 দুগুণে 8, 8 এর 3 অংশ আমার এই এক সন্তান সম্পত্তি হবে। এবার আমরা সমস্যা সমাধান করব 3 নম্বর। 3 নম্বর সমস্যা আমাদের আছে কি, যে আমার হাবিব সাহেবের মোট সম্পত্তির মূল্য হলো কত? 2 লক্ষ টাকা। হাবিব সাহেবের মোট সম্পত্তির মূল্য 2 লক্ষ টাকা। অতএব তার এক সন্তানের সম্পত্তির মূল্য কত? তাহলে আমরা এক সন্তানের সম্পত্তির মূল্য বের করতে আমরা নিব যে সম্পত্তির মোট মূল্য মোট মূল্য 2 লক্ষ টাকা এবং এক সন্তান সম্পত্তি পায় 8 এর 3 বা 8 ভাগের 3 ভাগ বা 8 এর 3 অংশ। সুতরাং আমাদের এক সন্তানের সম্পত্তির দাম কত আমরা এভাবে বের করতে পারি। আমরা দেখে নেই যে এক সন্তান পাবে, এক সন্তানের সম্পত্তির মূল্য এক সন্তানের মোট সম্পত্তির মূল্য মোট সম্পত্তির মূল্য 2 লক্ষ টাকা। 2 লক্ষ টাকা। অতএব এক সন্তানের সম্পত্তির মূল্য এক সন্তান পায় 8 এর 3 অংশ। অতএব এক সন্তানের সম্পত্তির মূল্য 3 অংশ বা টাকা। তাহলে আমরা এটাকে ভাগ করব কিভাবে? ভাগ করব আমরা এই 8 দিয়ে 8 হলো হর আর 2 লক্ষ হলো আমাদের লব। তাহলে 8 এর ভাগ করলে আমার কত হবে? প্রথমে 8 দিয়ে 20 এর ভাগ করলে হবে 8 দুগুণে 16, 2 4, 5 4 40। এরপর আমার সামনে থাকে 3টি শূন্য, এই 3টি শূন্য বসিয়ে দিলাম। এই সংখ্যাগুলোকে আমি কেটে দিলাম, ভাগ করে দিলাম। এখন 3 দিয়ে যদি আমি 25,000 গুণ করি তাহলে 3 শূন্য 0, 3 শূন্য 0, 3 শূন্য 0, 3 5 15, 5 হাতে 1, 3 দুগুণে 6 আর 1 7। অতএব এক সন্তানের সম্পত্তির
অতএব এক সন্তানের সম্পত্তির মূল্য সমান ৭৫,০০০ টাকা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা খাতায় তুলে নাও এবং আগামী ক্লাসে আমরা আরও সমস্যা নিয়ে আমরা আবার চলে আসবো আমাদের এই ক্লাসে। ততক্ষণে তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, বাড়িতে বসে আমার এই সমস্যার সমাধানটি ভালোভাবে তোমরা বুঝে নেবে এবং বুঝবে এবং এই অনুপাতে কিছু সমস্যার সমাধান করবে এবং সমস্যার সমাধান নিয়ে আবার আমরা পুনরায় ক্লাসে ফিরে আসব এই আশাবাদ ব্যক্ত করে ততক্ষণে সকলে সুস্থ থাকো, ভালো থাকো এই আশাবাদ ব্যক্ত করে আমি শেষ করছি। আসসালামু আলাইকুম।